নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এখানে একটা আমি বড় সাইজের আলু নিয়েছিলাম আর আলুটাকে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে একটু কেটে নেব। প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছে। আলুটাকে আমি নিয়ে নিয়েছি। আলুটাকে আমি কেটে নেব। এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আলুটা কেটে নিয়েছি, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এখানেই রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে হিট করে নিয়েছি। এবার টুকরো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব 6 থেকে 7 মিনিট সময় নিয়ে। ছয় 7 মিনিট হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর একটা আমি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভেঙে নেব। আলুগুলোকে ভালো করে ভেঙে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিনি পাউডার। 2 চামচ আমি চিনি পাউডারটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। প্রয়োজন মতো চালের গুঁড়োটা ব্যবহার করবেন। তিন চামচ আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম। এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার একটু হাতের মধ্যে তুলে নিচ্ছি এভাবে করে। নেওয়ার পর এভাবে করে একটু রোল করে নিচ্ছি। এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছে। রাউন্ড করার পর আর এখানে আমি সাদা তেল নিয়েছি, সাদা তেলের মধ্যে ভালোভাবে এভাবে করে লাগিয়ে নিচ্ছে।
তেলটা লাগানোর পর আবারও এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছে। আর এইভাবে করে একটা চাপ দিয়ে রুটির আকারে তৈরি করে নিয়েছি। আর একইভাবে আমি সম্পূর্ণটাই রেডি করে নেব। সম্পূর্ণটাই রেডি করে নিয়েছি, এবার ভেজে নেব। আর এখানে গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল প্রয়োজন মতো। 5 চামচের মতো আমি রিফাইন অয়েলটা ব্যবহার করলাম। রিফাইন অয়েলটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটা হিট হয়ে গেছে, এবার এক একটা করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লো মিডিয়াম আছে। এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুর স্ন্যাক্স রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।